আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৪,৮৬৫.৩৭ এ আছে, যেটা আপনার ৩.৭৮ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। টোটাল ট্রেড যদি দেখি ১,১৪,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৩৫৪.০৪ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনার দেখতে পাচ্ছেন, সকালের দিক দিয়ে কিছু সময়টা ভালো ছিল। এইখান পর্যন্ত মোটামুটি পজিটিভ সাইডটা ছিল। আর স্টকের মধ্যে যদি দেখি ১৮১টা আপে আছে, ২২১টা ডাউন এবং ৯০টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো ট্রেড ভ্যালু ৩৫৪.০৪ কোটি, যেটা আগে থেকে আপনার ৪৫ কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে। এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল হচ্ছে ১৫.৭৬%, এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.৮৮%, তারপরে ব্যাংক ১২.৮১%, ফুড অ্যান্ড অ্যালাইড ১০.০৫%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে এমজেএল বাংলাদেশ, যেটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক। এরপরে আছে মেরিকো, এরপর রবি, এরপরে ইসলামী ব্যাংক। আর নেগেটিভ ইম্প্যাক্টে যদি যাই, ব্র্যাক ব্যাংক ২.১ নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, এরপরে জিপি ১.৪ নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, এরপরে স্কয়ার ফার্মা ১.২ নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, এরপরে ব্যাকসিনকো ফার্মা ০.৮ নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। এবার টপ স্টকে যাই আমরা। টপ স্টকে সবার উপরে আছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রিক্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা স্টক। এরপরে আছে রেজেন্ট টেক্সটাইল, এরপরে আছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ৪ নম্বরে আছে হুয়া অয়েল টেক্সটাইল। আর লুজারে যদি যাই আমরা, লুজারে হচ্ছে সবার উপরে প্রিমিয়ার লিজারিং ফাইন্যান্স, এরপরে আছে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এরপরে ফ্যামিলি টেক্স, আর ৪ নম্বরে আছে ফাইম ফিন্যান্স লিমিটেড। একটা জিনিস লক্ষণীয় যে আজকে কিন্তু গেনারের মধ্যে কিছু কিছু স্টক উঠে আসছে, যেগুলো অনেকদিন পর্যন্ত নাড়াচাড়া করে না। তো এটা একটা ভালো জিনিস। আর ডিএসইএক্স এ যাই আমরা এবার। ডিএসইএক্স এ ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, ওইটা খুব ভালো যে এমন না, আবার খুব খারাপও না, সাথে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, সো যেটা একটু ভালো। এবং এই টাইপের ক্যান্ডেল আপনার দীর্ঘ সময় পর্যন্ত থাকলে, চলতে থাকলে আপনার এটা স্টেবিলিটি, মার্কেটের একটা স্টেবিলিটি আসতেছে, এটা নির্দেশ করতেছে আর কি। সো এইদিকে একটু খেয়াল রাখবেন। আর হিস্টোগ্রামটা আপনি দেখতে পারেন, হিস্টোগ্রামে দেখবেন যে আজকে পজিটিভ দেখতে পাবেন। সো এখানে আপনার কোশ্চেন হতে পারে যে মার্কেট আসলে কোনো মুভই যাচ্ছে না, কমছেও না, বাড়ছেও না, সো অনেকদিন থেকে সেম পজিশনে বসে আছেন। সো এই ক্ষেত্রে করণীয়টা কি? সো আমার কথা হচ্ছে, আপনার যদি ট্রেড করতে না পারেন, ট্রেড করারই দরকার নেই, আপনি বসেই থাকেন। এই অবস্থায় আপনার আসলে আস্তে আস্তে চলতেছে, এভাবে আসলে কিছুদিন যাবে, যতদিন পর্যন্ত আমরা কিছু ভালো নিউজ না পাই। কিছু ভালো নিউজ পাওয়ার পরেই দেখবেন যে এটা উপরে যাবে, হয়তো বা নিচে যাবে, সেটা পরের কথা। খারাপ নিউজ পেলে নিচে যাবে, ভালো নিউজ পেলে উপরে যাবে, বাট ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।